বিষয়টা আমি একদম ডে ওয়ান থেকে মামলার সাথে ছিলাম এবং কোর্টে থাকাকালীন অবস্থায় যে সাক্ষীগুলো হয়েছে সে সাক্ষীর সময়ে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। আয়ামী জাহিলিয়ার যে যুগ সেটাকেও এরা অতিক্রম করেছে। এই সোহেল রানা রামিসাকে ধর্ষণ করে তাকে প্রথমে তার মাথা কেটে ফেলেছে চাকু দিয়ে, মাথা কেটে মাথা আলাদা করে সে মাথাকে তারা ওই রঙের বালতিতে রেখেছে এবং এই টোটাল কাজটাতে সহায়তা করেছে তার স্ত্রী স্বপ্না আক্তার। তারা যে কাজটা করেছে রামিসার যৌনাঙ্গ কেটে সেটা পানিতে ধুয়ে ফেলেছে যেন ডিএনএ না আসে। সবচেয়ে বড় হৃদয় বিদারক দৃশ্য, তার হাত দুটোই শিশু কেটে বাইরে রাখা হয়েছে এবং তারা যেখানে ঘুমাতো সেই খাটের নিচে রামিসার মাথা কাটা দেহটা, মাথা আলাদা করে মাথা কাটা দেহটা রাখা হয়েছে। এবং যখন টোটাল হিস্ট্রিটা বলি, যখন এই দরজাটা ভাঙার জন্যে রামিসার জুতা বাইরে দেখেছে, রামিসার আত্মীয় স্বজন দরজায় টকটক করেছে, তারা খুলেনি। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে যে ইয়ে বসে আছে স্বপ্না আক্তার এবং তার হাজব্যান্ডকে পালিয়ে যেতে সে সহায়তা করেছে। সবচেয়ে বড় বিষয় হলো মেসেজ, মহিলারা তার হাজব্যান্ডের জন্য কোনো ধরনের কোনো প্রতিরোধ সে করেনি, তার সহায়তা করেছে। তাকে প্লাস দিয়ে দরজা জানালা ভেঙে পালিয়ে যেতে সহায়তা করেছে এই স্বপ্না আক্তার। এবং মহিলাদের জন্য সবচেয়ে বড় একটা মেসেজ থাকবে যে কারো স্বামী যদি এই ধরনের অঘটন ঘটায় সেটার জন্য সে চিৎকার করে, লোকজনকে যেন ডাকে, সেটা যেন না ডাকার ফলে আজকে যেই কাণ্ডটা করেছে তারও সমান অপরাধে তারও আজকে ফাঁস হয়েছে, তাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং সোহেল রানার ফাঁসির রায় হয়েছে, তাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে একবার মিডিয়ায় বিবৃতি দিয়ে গিয়েছিলাম, আমাকে সবাই ধরেছিল যে কেন এটা কি চাচ্ছেন আপনারা। আমাদের আশা ছিল যে আমাদের ডে ওয়ান থেকে যে শুধু নট অনলি আইনজীবী, আমি একা না, সারা বাংলাদেশের আইনজীবী সমাজ, সাধারণ জনগণ এবং আপনারা যারা সাংবাদিক আছেন সবারই এই চাঞ্চল্যকর মামলায় একটা চাওয়া ছিল যে এদের ফাঁসি হোক। তবে ফাঁসি হয়েছে, এটা এখানেই সমাধান না, এটা যে হাইকোর্টে যাবে, হাইকোর্টের কাছে এবং দেশের সরকারের কাছে সবচেয়ে বড় চাওয়া যত দ্রুত সম্ভব ইতিহাস তৈরি করে এদের ফাঁসির রায় কার্যকর করা হোক। যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হয়, কোর্ট বলেছে যে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হোক। ইতিহাস হয়ে যাক দেশে, যেন কোনো কেউ যেন এই কাজটার দ্বিতীয়বার করার সাহস না পায়। আমরা